সকালে নরম রোদে ভিজেছিল শহরে ছোট্ট বাসস্ট্যান্ড। চারপাশে মানুষের ব্যস্ততা, গাড়ির হর্ন আর দোকানিদের ডাক, সবকিছুই ছিল প্রতিদিনের মতো। কিন্তু সেই সাধারণ সকালটাই আরিফের জীবনে অসাধারণ হয়ে উঠল। অফিসে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল আরিফ। হঠাৎ তার চোখ পড়ল সামনের দিকে। হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরা এক মেয়ে, হাতে কয়েকটি বই, বাতাসে উড়তে থাকা চুল সামলাতে ব্যস্ত। মেয়েটির মুখে ছিল এক অদ্ভুত শান্ত হাসি, যা মুহূর্তেই আরিফের মন ছুঁয়ে গেল। বাস এলে ভিড়ের মধ্যে অসাবধানতাবশত মেয়েটির একটি বই মাটিতে পড়ে যায়। আরিফ দ্রুত বইটি তুলে দিয়ে মৃদু হেসে বলল, হে নিন, আপনার বই। মেয়েটিও হাসি মুখে বলল, ধন্যবাদ। মাত্র একটি শব্দোদ্দ, কিন্তু সেই শব্দটুকুই যেন আরিফের হৃদয়ে অদ্ভুত এক অনুভূতির জন্ম দিল। বাসে দুজন পাশাপাশি না বসলেও বারবার চোখাচোখি হচ্ছিল। কেউ কিছু বলছিল না, তবুও নীরবতায় যেন অনেক কথা লুকিয়েছিল। বাস থেকে নামার আগে আরিফ সাহস করে জিজ্ঞেস করল, আপনার নামটা জানতে পারি? মেয়েটি একটু হেসে বলল, নীলা। আরিফ নিজের পরিচয় দিয়ে বলল, আমি আরিফ। এরপর দুজন দুই পথে হাঁটতে শুরু করল। কিন্তু আরিফের মনে তখন একটাই নাম বারবার ঘুরছিল, নীলা। সে বুঝতে পারছিল না এটা কি শুধুই একটি সাধারণ পরিচয়, নাকি তার জীবনের নতুন এক গল্পের শুরু। তবে সে নিশ্চিত ছিল এই প্রথম দেখার অনুভূতি সে কোনোদিন ভুলতে পারবে না। প্রথম দেখার পর থেকেই আরিফের দিনগুলো যেন বদলে যেতে শুরু করল। প্রতিদিন একই সময়ে বাসস্ট্যান্ডে যাওয়ার একটাই কারণ ছিল, হয়তো আজ আবার নীলার সঙ্গে দেখা হবে। কয়েকদিন পর সত্যিই আবার দেখা হলো। এবার শুধু হাসি বিনিময় নয়, কিছু কথাও হলো। ধীরে ধীরে পরিচয় বাড়তে লাগল। জানা গেল নীলা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরিফ একটি প্রতিষ্ঠানে চাকরি করে। দুজনের জীবন আলাদা হলেও তাদের ভাবনা আর স্বপ্নের মধ্যে ছিল অদ্ভুত মিল। প্রতিদিনের ছোট ছোট কথাগুলো একসময় দীর্ঘ আলাপচারিতায় পরিণত হল, কখনো ফোনে, কখনো সামনাসামনি। হাসি, অভিমান, মজা আর গল্পে সময় কেটে যেত। একদিন বিকেলে পার্কে বসে নীলা বলল, জানো, জীবনে এমন একজন মানুষ চাই যে সব পরিস্থিতিতে আমার পাশে থাকবে। আরিফ মৃদু হেসে উত্তর দিল, যদি সেই মানুষটা আমি হতে চাই। নীলা লজ্জায় মাথা নিচু করে শুধু হাসল। সেই নীরব হাসি আরিফের কাছে হাজারো কথার চেয়েও মূল্যবান ছিল। সেদিন দুজন মিলে ভবিষ্যতের অনেক স্বপ্ন দেখল। ছোট্ট একটি সংসার, একে অপরের পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেওয়া, আর জীবনের প্রতিটি মুহূর্ত একসঙ্গে কাটানোর প্রতিশ্রুতি। সবকিছুই যেন বাস্তব মনে হচ্ছিল। বাড়ি ফিরে আরিফ মনে মনে বলল, আমি শুধু তোমাকেই চেয়েছি, আর তোমাকেই নিয়ে আমার সব স্বপ্ন। কিন্তু জীবন সবসময় স্বপ্নের মতো সহজ হয় না। তাদের অজান্তেই সামনে অপেক্ষা করছিল এমন কিছু ঘটনা যা এই সুন্দর সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দেবে। আরিফ আর নীলার সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছিল। দুজনে বিশ্বাস করত তাদের ভালোবাসাকে কোনো কিছুই আলাদা করতে পারবে না। কিন্তু কখনো কখনো একটি ছোট ভুল বোঝাবুঝি সবচেয়ে শক্ত সম্পর্কেও ফাটল ধরিয়ে দেয়। একদিন অফিসের জরুরি কাজে আরিফকে হঠাৎ অন্য শহরে যেতে হয়। ব্যস্ততার কারণে সে নীলাকে সময় মতো জানাতে পারেনি। মিলা সারাদিন ফোন করেও তাকে পায়নি, বার্তারও কোনো উত্তর আসছিল না। এদিকে নীলার এক পরিচিত ইচ্ছাকৃতভাবে তাকে বলল, আরিফকে আজ অন্য এক মেয়ের সঙ্গে দেখেছি, মনে হয় তোমার কথা আর ওর মনে নেই। কথাগুলো শুনে নীলার মনে সন্দেহ জন্ম নিল। সে ভাবতে লাগল, আরিফ কি সত্যিই তাকে ঠকাচ্ছে? 2 দিন পর আরিফ ফিরে এসে সবকিছু বোঝানোর চেষ্টা করল। সে বলল, বিশ্বাস করো, অফিসের কাজে এত ব্যস্ত ছিলাম যে ফোন করার সুযোগই পাইনি। কিন্তু নীলার মন তখন অভিমান আর কষ্টে ভরা। সে শান্ত গলায় বলল, ভালোবাসায় সময় না থাকলে অজুহাতেরও কোনো মূল্য থাকে না। কথাগুলো আরিফের হৃদয়ে গভীর আঘাত করল। সে বারবার সত্য বোঝানোর চেষ্টা করলেও নীলা আর শুনতে চাইল না। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগল। যে দুজন একদিন ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, তারা এখন নীরবতার দেয়ালের দুই পাশে দাঁড়িয়ে। আরিফ জানত সত্য একদিন প্রকাশ পাবে, কিন্তু সেই দিন আসার আগে তাকে হারাতে হতে পারে তার সবচেয়ে প্রিয় মানুষটিকে। ভুল বোঝাবুঝির পর কয়েক সপ্তাহ কেটে গেল। আরিফ ও নীলার মধ্যে আর কোনো কথা হতো না। দুজনেই একে অপরকে ভীষণ মিস করত, কিন্তু কেউ আগে এগিয়ে আসতে পারছিল না।
একদিন নীলার সেই পরিচিত মানুষটি, যে মিথ্যা কথা বলে তাদের সম্পর্কে ফাটল ধরিয়েছিল, নিজের ভুল স্বীকার করে। সে নীলাকে জানায় যে আরিফকে অন্য কারো সঙ্গে দেখার গল্পটি সত্য ছিল না, সে ঈর্ষার বশে মিথ্যা বলেছিল। কথাগুলো শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল সন্দেহের বশে সে এমন একজন মানুষকে কষ্ট দিয়েছে যে তাকে সত্যি নিঃস্বার্থভাবে ভালোবাসত। নীলার সঙ্গে সঙ্গে আরিফের সঙ্গে দেখা করতে গেল। পার্কের সেই পুরনো বেঞ্চে আরিফ একা বসেছিল। নীলাকে দেখে সে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। চোখে জল নিয়ে নীলা বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর বিশ্বাস রাখতে পারিনি। আরিফ কিছুক্ষণ নীরব থেকে বলল, ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস। তবু যদি সত্যিই তুমি তোমার ভুল বুঝে থাকো, তাহলে অতীতকে পেছনে ফেলে আমরা নতুন করে শুরু করতে পারি। নীলা মাথা নেড়ে সম্মতি জানাল। তার চোখের জল এবার অনুশোচনার নয়, স্বস্তির। দুজন আবার একসঙ্গে হাঁটতে শুরু করল। তাদের মনে নতুন একটি উপলব্ধি জন্ম নিল। সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসায় নয়, বিশ্বাস, ধৈর্য আর খোলামেলা কথোপকথনেও। সামনের পথ এখনও সহজ নয়, কিন্তু এবার তারা সিদ্ধান্ত নিল কোনো ভুল বোঝাবুঝি আর তাদের ভালোবাসাকে ভেঙে দিতে পারবে না। সময় যেন আবার সবকিছু আগের মতো করে দিল। ভুল বোঝাবুঝির অন্ধকার কেটে গিয়ে তাদের জীবনে ফিরে এলো বিশ্বাসের আলো। আরিফ ও নীলা এবার বুঝতে পারল সত্যিকারের ভালোবাসা শুধু সুখের সময় পাশে থাকার নাম নয়, কঠিন সময়েও একে অপরকে বিশ্বাস করার নাম। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিন ঠিক হল। যে দুটি মানুষ একদিন বিচ্ছেদের ভয়ে কেঁদেছিল, আজ তারা নতুন জীবনের স্বপ্ন নিয়ে একসঙ্গে দাঁড়িয়ে। বিয়ের দিন লাল শাড়িতে নীলাকে দেখে আরিফের চোখ ভিজে উঠল। নীলা মৃদু হেসে বলল, এত কষ্টের পরও তুমি আমাকে ছেড়ে যাওনি কেন? আরিফ তার হাত শক্ত করে ধরে বলল, কারণ আমি কখনো কাউকে চাইনি, আমি শুধু তোমাকেই চেয়েছি। কথাটি শুনে নীলার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল। সে বলল, আর আজ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জীবনের প্রতিটি সুখ দুঃখে তোমার হাত কখনো ছাড়ব না। সেই মুহূর্তে চারপাশে করতালির শব্দে মুখরিত হয়ে উঠল। দুই পরিবারের আশীর্বাদ আর প্রিয়জনদের শুভকামনার মাঝে শুরু হল তাদের নতুন জীবন। জীবনের পথে এখনও নানা চ্যালেঞ্জ আসবে, কিন্তু এবার তারা জানত বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা থাকলে কোনো বাধাই স্থায়ী নয়। আরিফ ও নীলার গল্প প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা কখনো শুধু কথায় নয়, বিশ্বাস, ধৈর্য এবং ক্ষমার মধ্যেই বেঁচে থাকে।